হোলির আগের দিনে বাজার করলো বন্ধুরা। হোলির দিন তো বাজার যাওয়া যাবে না, রং খেলা কোনো বাজার যাওয়া যাবে না, সম্ভব না। আগের দিন বাজার করলাম, আজকে বাজার আবার বাজারের দাম হাই হয়ে গেছে। 1,500 টাকা নিয়ে গেছিলাম, তো 1,500 বলতে 500 টাকা অন্য ব্যাপারে, 1,000 ধরুন বন্ধুরা। 1,000 টাকা নিয়ে গেছি, 60 টাকা ফিরেছে। ঠিক আছে, কী কী এনেছি সব কিছু মনে নেই। এই যে শাক, সেদিন শাক এনেছে সাদা রকম ধরনের, সেটাই আবার পেয়েছি। এটা 25 টাকা নিল। পেঁপে এগুলো মনে নেই, টোটাল জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু ড্রাই ফিশও নিই, শুকনো মাছও নিয়ে এসেছি এক্সট্রা। আমলকি নিয়েছি 1 কিলো, শাক নিয়েছি বড়োটা বিশাল ধাম্মা, পেঁপে নিয়ে এসেছি, বেগুন 1 কিলো, কাঁচকলা 4টে শুক্তোর জন্য, ডাঁটা শুক্তোর জন্য নিয়েছি, সজনে ডাঁটা, টমেটো 1 কিলো, শিম 250, পেঁয়াজ 1 কিলো, বেগুন বলেছি 2টো মোচা নিয়ে এসেছি। এটা 3-4 দিনে বাজার, 4 দিন 3 দিন করতেই হবে। দেখাচ্ছি বন্ধুরা, আমি ক্যামেরাম্যান, আমি এটা আমি সব করে। যে সজনে ফুল, সজনে ফুলের দাম বেড়ে গেছে এখানে, 25 টাকা ফুল। হ্যাঁ, কী বললাম, 1 কিলো আমলকি, এটা সিদ্ধ করে আচার মতো করবো, এটা এক্সট্রা নিয়ে এসেছি। আমলকি রোজ কাঁচা খাই, বাড়ির সবাইকে খাওয়াবার জন্য নিয়েছি 150 টাকা। তো আমলকি 1 কিলো, মাছটা ওভার হয়ে যাচ্ছে। মাছ নিয়েছি ফলি মাছ, ছোটো ফলি। তো কত করে কিলো জানি না, যেটির দাম মনে হচ্ছে বলছি, এটা নিয়ে 80 টাকা। ছেলে রং খেলতে বেরিয়ে গেছে শ্বশুরবাড়িতে আগের দিনই, তো ওরা খাবে না, ওরা একটুখানি অল্প ভাত, দুটো ডিম দিয়ে খেয়ে গেছে। আমরা 2 কাকু কাকিমা। তা ফলি মাছ এখানে 80 টাকার, একটু একটা ছোটো জ্যান্ত নিয়েছি, এটা এখন রান্না করব আলু বেগুন দিয়ে, জিরে বাটা আদা বাটা দিয়ে। তো এটা 80 টাকা, যা মনে হচ্ছে বলছে। এটা 35 টাকা, পেঁয়াজ 1 কিলো 30 টাকা, টমেটো 40 টাকা, শিম 25 টাকা, ডাঁটা 25 টাকা, সব মনে নেই। বেগুন 80 টাকা 1 কিলো, মেথি পেয়েছি একটা পরশু দিনের জন্য 10 টাকা, পেঁপেটা কত মনে নেই। কাঁচকলা 20 টাকা, ডাঁটা 25 টাকা, মোচা 30 টাকা, লাউ শাক 20 টাকা। এগুলো শুক্তোর জন্য এনেছি, এগুলো সব পরশু দিন করবো। উস্তে নিয়েছি মনে নেই, মিষ্টি আলু মনে নেই। এদিকে কী বলে, ধনে পাতা নিয়ে এসেছি 10 টাকা। আর বলে কেন কই গেল, রসুনও নিয়ে এসেছি। হ্যাঁ, রসুন কই গেল, রসুন আদা মন থাকে না। হ্যাঁ, রসুনটা কোথায় ফেললাম রে ভাই। ও হ্যাঁ, নিম পাতা নিয়ে এসেছি, নিম পাতা আমার ফেভারিট, নিম পাতা নিয়ে এসেছি 25 টাকার। নিম বেগুন খাবো। আচ্ছা, রসুন তো নিলাম, ঠিক আছে। তো রসুন কই গেল, যন্ত্রণা। ও হ্যাঁ, দেশি মুরগির ডিম নিয়ে এসেছি। এই যে রসুন থাকেও তো, অনেক ব্যাগ নিয়ে গেছি। তো লঙ্কা নিয়ে এসেছি 10 টাকার, রসুন নিয়েছি 20 টাকার, আর আর কী বলে লাউ শাক নিয়েছি 20 টাকা, 25 টাকা। হ্যাঁ, আর কী যেন বলতে ভুলে গেলাম, ডিম। খেতে আসো। বন্ধুরা, আজকে ফলি মাছের, ছোটো ফলি মাছের ঝোল করেছি পেঁপে দিয়ে। পেঁপে দিয়ে, বিভিন্ন সবজি দিয়ে, পেঁপে, বিনস, কাঁচকলা, শিম, ধনেপাতা, মশলা ছাড়া, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, ধনেপাতা নামানোর আগে দিয়েছি, হলুদ মতো দিতেই লাগে। মাছটা ছিলে নিয়ে এসেছি, ছোটো ফলি মাছ আমরা দুজনে। তো আজকে হোলির আগের দুপুরবেলা হালকা হালকা খাওয়াটাই ভালো, কালকে একটু রিস্ক খাওয়া হতে পারে, খিচুড়ি। যাই হোক, তো ফলি মাছের ঝোল করছি, একটু ছোটো অল্প আলু দিয়েছি পাতলা করে, শিম দিয়েছি, বিনস দিয়েছি, কাঁচা কলা দিয়েছি, পেঁপে দিয়েছি, আর কালো জিরে সম্বার, শুকনো লঙ্কার সম্বার, নামানোর আগে ধনে পাতা। কী দিয়েছি মশলা ছাড়া বলতে, একটা আদা সম্বার দিয়েছি, আর কিচ্ছু দেয়নি। মানে পেটের পক্ষে ভালো। আর গরম গরম ঝরঝরা ভাত, আর একটু নিরামিষ তরকারি, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে। আর এটাই বলুন তো বন্ধুরা, এটা হচ্ছে বলে জিনিসই মনে থাকে না, সজনা ফুল। ঠিক আছে, সজনা ফুলের বড়া, এটা চ্যাপড়া গোল 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 হয়। আমি করেছি, অনেক করেছি, আপনাদের দেখিয়েছি বোধহয়, মনে নেই ঠিক ভিডিওতে।
তো আজকে তাড়াহুড়া এই চ্যাপটা করে গেছি, ব্যাপারটা একে টেস্টটা একই লাগে। তা ধুয়ে ফুলটা ভালোই পেয়েছিলাম, দামও অনেক। ফুলটা ভালো করে ঝেড়ে বেছে নোংরাগুলো ফেলে পোকা টোকা থাকে তো, সে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে সেটাকে বেসন দিয়ে কী দিয়ে করছে না বলে ভালো লাগে না শেয়ার না করলে, বেসন দিয়ে কাঁচা লঙ্কাতে লবণ স্লাইড স্বাদ মতো লবণ, একটু হলুদ কালারের জন্য আর একটু চিনি দিয়েছি ব্যালেন্সের জন্য, একটু চিনি দিলে বড় ভালো লাগে। তো কাঁচা লঙ্কা দিয়েছি। এই হচ্ছে আজকের মেনু। তো মাছ 2 পিস করে হয়েছে, এটা লেজা ওরা তো নেই বাড়িতে, ওরা শ্বশুর বাড়িতে খুলে খেলতে গেছে, 2 পিস করে দিয়েছি। এই খাওয়াটা রুগী নিরোগ অসুস্থ এটা ভালো সে খেয়ে নাও, নাহলে ফেলে দেও। খাবার কি দেখো বিড়ি খেয়েছে বাবা, কি গন্ধ মুখে, এই কলগুলো ঢোকে দিয়ে ফেলে দেবা। তো হচ্ছে মাছের ঝোল, ফলি মাছের ঝোল, ফলি মাছটাকে ভালো করে ভালো হবে না ফেলে দেওয়া। এই তরকারিটা বলছি ভালো লাগে খাবে না ফেলে দেবে। তার সজনে পুরো বড়া করেছি, বেসন ছিল ঘরে, কাঁচা লঙ্কা দিয়ে লবণ চিনি হলুদ দিয়ে ঝরঝরা করে, আর ঝরঝরা ভাত, ফলি মাছের ঝোল করেছি পাতলা, বললামই কী রে, কাঁচা কলা পেঁপে সবজি দিয়ে। এটা তো ভুকার মশলা দিয়ে তো সবসময় খায়, আমার ভালো লাগে। আর ওনার শরীরটাও ভালো নাই জন্য করলাম, ওরা বাড়িতে নেই, হোলি খেলতে গেছে। তো শিম অল্প আলু দিয়ে, বেশি নিয়ে পেঁপে কাঁচকলা শিম দিয়ে কী বলে বিনস দিয়ে ঝোল করেছে, কালো জিরে সোমবার। আর আদা বাটা দিয়েছে একটু, বাটা বলতে ওই আর কি। আর সে মাছটাকে ভালো করে, জ্যান্ত মাছ হলো, আমি মাছ সবসময় কড়াকড়ি ভাজি। তো মাছটা ভেজে নিয়েছি, আর হ্যাঁ রিফাইন তেলে করেছি, আদাটা ভেজে নিয়েছি। ঠিক আছে, তো কেমন হলো মেনুটা, খুব শর্টে, রাতে সব পুজো হয়ে গেলো। আমার সব দিকে কাজ ছড়ানো আছে, করবো, মাঝখানে একটু চা খাবো অল্প, হ্যাঁ আমার এবার চা খাই, এই 1 কাপই বারবার করে খাই। তো খেয়ে একটু জল খাবো, চা খাবো, খেয়ে সবজিগুলো গুছাবো, বাজার গুছাবো, অনেক বাজার নিয়ে এসেছি। তারপরে স্নান কাউকে দেওয়া, ওগুলো ভাগ করে ফ্রিজে ঢুকাতে হবে। তো রান্নাগুলো মেনুগুলো একদমই হালকা, সবাই খেতে পারে। তো কীরকম হলো যদি ভালো লাগে কমেন্টে সে লাইক সাবস্ক্রাইব দেবে, কমেন্টে জানাবে, কমেন্টে আমি পারলে উত্তর দেবো। আর আজকে দেখি লাইভ নিয়ে বসতে। ঠিক আছে, টাটা বন্ধুরা।